আসসালামু আলাইকুম। আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানাডার একটি বিষয়, যে কানাডা ভিসাটা কেন রিফিউজ হয়। ইতিপূর্বে আমি একটি কানাডা নিয়ে আমাদের অসংখ্য ভিডিও রয়েছে, কিন্তু এর মধ্যে আমাকে অনেকে কোশ্চেন করেছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে কানাডার ভিসাটা আসলে কেন রিফিউজ হয়। অধিকাংশ লোক এখন থেকে আমরা যে ইনকোয়ারিটা পাচ্ছি সেটা হচ্ছে স্যার, বস কেউ বলছে ভাই, কোনো আপুরা বলতেছে যে আমার ভিসাটা আমি কানাডা জমা দিয়েছি কিন্তু হয়নি। তো সেটা নিয়ে মূলত আজকের আলোচনা, যে কানাডার ভিসা কেন রিফিউজ হচ্ছে, এই সত্য ঘটনাটা কী জন্য রিফিউজ হয় সাধারণত, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, ওয়ার্ক স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত ভিডিও বানিয়ে থাকি। তো যেই টপিক্সে ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়, যে আসলে কানাডা ভিসা রিফিউজ হওয়ার তিনটি কারণ রয়েছে। তিনটি কারণ নিয়ে আমি ব্যাখ্যা করব। এক নম্বর কারণ হচ্ছে আপনি কানাডা থেকে আপনি কানাডা যাওয়ার পরে এটা ফেরত আসবেন না, এটা এর জন্যই মূলত রিজেক্ট করে থাকে। তো তিনটা কারণ টোটালি। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। তো ধরেন আপনি কানাডাতে গিয়েছেন বা যাবেন, আপনি ইমিগ্রেশন যে অফিসার রয়েছে তার কাছে মনে হলো যে আপনি কানাডা গিয়ে ফেরত আসবেন না। ইউর পারপাস অফ টু কানাডা ইজ নট টেম্পোরারি স্টে, মানে আপনার কি সুন্দরভাবে ওরা বলতেছে যে আমার কাছে দেখে বা আমি আপনার প্রোফাইলটা দেখে মনে হচ্ছে না যে আপনি স্বল্পকালীন সময়ের জন্য কানাডাতে আপনি থাকবেন। অর্থাৎ আপনি কানাডাতে 15 দিনের জন্য বা 10 দিনের জন্য আপনি ঘুরতে যাবেন এবং থাকবেন, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। এইভাবে আপনারা অ্যান্সারটা দিচ্ছে, কিন্তু ওরা কিন্তু এইভাবে পারলেও বলতো যে আপনি কানাডা যায় ফেরত আসবেন না বাংলাদেশে, এজন্য আপনার ভিসাটা দিব না, এটা কিন্তু বলতেছি না। ওরা খুবই সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি স্বল্প সময়ের জন্য যদি আপনি কানাডাতে যান সেক্ষেত্রে রিটার্ন আপনি আসবেন না, এটা আমার কাছে মনে হচ্ছে। তো এইভাবে ওরা মূলত বুঝিয়ে দিল আপনাকে যে আপনি কানাডা যাচ্ছেন বা স্বল্প সময়ে থাকবেন, এটা তাদের কাছে বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? সেটা হচ্ছে আপনার অ্যাসেট দেখে, ব্যাংক ব্যালেন্স দেখে, অথবা পারিবারিক, যেমন অনেকে রয়েছে বিবাহিত, সে বিবাহিত ডকুমেন্টগুলো দেয়নি। অথবা অনেকে জানেন যে ধরেন একটা লোক কানাডা থেকে কেন রিটার্ন আসবে, তার হয় ওয়াইফ, বউ, বাচ্চা বাংলাদেশে আছে, অথবা তার ধরেন সে বিজনেস করে, বিজনেস যেই মানে বিজনেসের দোকানের ছবি বলেন, অফিসের ছবি বলেন, অথবা সে জব করে। তো জব করলে সে যেই টেবিলটা বা যেই চেয়ারে সে বসে ভালো একটা জব করে, সেইটার ছবিটা অবশ্যই আপনারা দিবেন। সেক্ষেত্রে ভালো বেনিফিট হবে, কারণ আপনি ধরেন যে আপনি একটা কর্মতে আছেন বা একটা জবে আছেন বা একটা বিজনেস করতেছেন, এইটা অবশ্যই আপনি দিবেন। সেক্ষেত্রে ওরা বুঝতে পারবে যে না, একটু হলে আপনি বাংলাদেশে বেকার না, আপনি অবশ্যই কাজ করেন। সেক্ষেত্রে আরেকটা আছে যে পারিবারিক বন্ধন, ধরেন আমি কানাডা গিয়ে থেকে যাব, সেক্ষেত্রে আমার বউ বাচ্চা আছে, মা বাবা আছে, হ্যাঁ, তো অনেকে আত্মীয় স্বজন রয়েছে। তো সেক্ষেত্রে আমার কানাডা গিয়ে থেকে মানে থাকবো, এটা যথাযথ না, কারণ বাংলাদেশে তো আমার অনেক আত্মীয় স্বজন, বাবা মা, ফ্যামিলি, বউ বাচ্চা আছে, তাদের রেখে তো আমি আসতে পারবো না, মানে থেকে যেতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে যে না, আমার তো অনেক, ধরেন আমি বিজনেস করি, আমার অনেক টিম আছে, অনেক হচ্ছে বিজনেসটা হচ্ছে, তো আমি বিজনেস রেখে যদি কানাডাতে লং টাইমে থেকে যাই সেক্ষেত্রে আমার লস। তো এটাও চিন্তা করবে। আরেকটা বিষয় হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ 3 নম্বর যে কারণটা, যে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই। অনেকে এই বিষয়টা দাঁড়াচ্ছে যে অনেকে ধরেন ব্যাংক স্টেটমেন্ট দেয়, কি টাকা নেই, পর্যাপ্ত পরিমাণে টাকা নেই এটার জন্য, বা ঘুরতে যে যাবে সেই টাকাটা অত্যন্ত তার নাই, জমানো নাই, এজন্য মূলত কানাডা ভিসাটা রিজেক্ট করে থাকে। ধরেন আপনি পরিবার নিয়ে বা আপনি সিঙ্গেল কানাডাতে যাবেন, আপনার ব্যালেন্স আছে মাত্র 1 লক্ষ টাকা, বাট এখন আপনি স্টিল নাও ভরে ধরেন 1 কোটি টাকা ভরে আবার স্টেটমেন্ট দিয়েছেন, বাট সেক্ষেত্রে ওরা দেখবে যে অ্যাভারেজ ব্যালেন্স দেখা যাচ্ছে যে আপনার 20,000, 30,000, 5,000, 0 ব্যালেন্স, এইভাবে আপনার স্টেটমেন্টটা। তো সেই ক্ষেত্রে ওরা বুঝতে পারবে যে আপনার পর্যাপ্ত পরিমাণ মূলধন অথবা সেই খরচ চালানোর মতো টাকা আপনার কাছে নেই। তো এই জন্য ভিসাটা রিজেক্ট হয় মূলত। তো এই 3 টাকারই মূলত বেশি ভিসাগুলো রিজেক্ট হয়। তো এছাড়াও আপনি ধরেন আপনি যেই আর্থিক সম্পদ অথবা আপনার ধরেন যে ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, অথবা আপনার জমি জায়গা
অথবা ফ্ল্যাট অথবা বাড়ি, এই ছবিটাও আপনি দিয়ে দিবেন। সেক্ষেত্রে হয় কি যে আসলে আপনি ডকুমেন্ট যেটাই দিয়েছেন না কেন, আপনি ধরেন কোনো ফ্যাক ডকুমেন্ট এখানে সাবমিট দিবেন না, আপনার যতটুকু আছে সেটা আপনি যথাযথ দিবেন, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনারা ফেক দিবেন না। কারণ হচ্ছে কানাডা এম্বাসি মেল করে যেই ব্যাংকে, আপনারা যদি এটা ম্যাক করেও হয় যে স্টেটমেন্ট বানানো, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ঠিক থাকতে হবে এবং নামটা। সেক্ষেত্রে ব্যালেন্স কম বেশি যাই হোক না কেন, তো যাই হোক এটা আমি পাবলিক প্লেসে বলতে চাচ্ছি না। তাছাড়াও আপনার হচ্ছে এই একটা বিষয় থাকে, এছাড়াও যাদের জমি বাড়ি গাড়ি রয়েছে সেইগুলোও আপনারা এই দিবেন, এটা সাবমিট করে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো হবে। এবং পুরান কোনো ডকুমেন্ট দিবেন না, ধরেন এখন 2024 সাল, আপনি 2023-এর নোটারি করা আছে সব কিছু রেডি, ওইগুলা দিবেন না, নতুনগুলা দিবেন। সেক্ষেত্রে আপনার ভিসার চার্জটা বেড়ে যাবে। তো যাই হোক, মূলত এই হচ্ছে বিষয়, ভিসা কেন রিফিউজ হয়, কেন রিজেক্ট খায়, এই জন্য এটা সব দেশের বললেই চলে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। আপনাদের জন্য দিয়ে কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।